এবং আরক্ষা দপ্তর, প্রিন্ট মিডিয়া সবাইকে আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গভীর অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা বলবো। বন্ধুরা, আমার আগে শ্রী তপন দেববর্মা মহোদয় অনেক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন, বলেছেন, এবং আমার প্রভারী উমাকান্ত বিশ্বাস পিতা যেগুলি আমাদের জন্য দরকার বলে গেছেন। তো আমি আজকে এখানে এসে জানতে পারলাম আজকের আগে অর্থাৎ গতকাল এখানে নাকি সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক তথা বর্তমানে বিরোধী দলীয় নেতা সেই সাবরুম কেন্দ্রের বিধায়ক শ্রী জিতেন চৌধুরী মহোদয় এখানে এসে প্রোগ্রাম করেছেন, ভাষণ দিয়েছেন, এই এলাকার জনগণের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে ভাষণ দিয়েছেন। আমি মাননীয় জিতেন চৌধুরীকে প্রশ্ন করতে চাই, আজকে এই বাজার সভার মাধ্যমে আপনি এই রাজ্যে, আমাদের এই রাজ্যে এই এলাকা থেকে আপনি এমপি হয়েছেন, 25টা বছর আপনি সরকারের সুযোগ পেয়েছেন এবং এই রাজ্যে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী আপনি সুযোগ পেয়েছেন। কিন্তু সেই সময় আপনি কি করেছেন? আমরা এই এলাকার জনগণের সাথে কি করতে পেরেছেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আমার প্রথম বক্তা যিনি বলেছেন 1984 সালে যখন আমাদের এই রাজ্যে TTAIDC গঠন হয়েছিল, তখন এই রাজ্যের সাংসদ ছিলেন তৎকালীন সাংসদ বাজুমান রিয়াং মহোদয়। যখন আমাদের এই রাজ্যের জন্য দিল্লিতে অর্থাৎ পার্লামেন্টে বিল পাস হয়েছিল এই রাজ্যের জনজাতির উন্নয়নের স্বার্থে, জনজাতির উন্নয়নের জন্য সেই TTAIDC যখন বিল পাস হয়েছিল তখন বাজুমান রিয়াং প্রশ্ন করেছিল আমি এই রাজ্যের সাংসদ হয়ে আমার অনুপস্থিতিতে কিভাবে এই বিল পাস হয়েছিল। আমি জিতেন চৌধুরীকে প্রশ্ন করতে চাই, আপনার সেই সাংসদ তৎকালীন সময়ে কোথায় গিয়েছিলেন? অনেক পাঠ্যপুস্তকে পরে আমরা দেখতে পেয়েছি, বইপত্র পরে আমরা জানতে পেরেছি সেই সময় বাজুমান রিয়াং ছিলেন, বাজুমান রিয়াং হরিণ শিকার করেছিলেন। আপনি সাংসদ হয়ে তৎকালীন সময়ে জনগণের সাথে কথা না বলে আপনি হরিণ শিকার করেছেন আপনার সাংসদ সেই তৎকালীন সময়ে। শুধু তাই নয়, জিতেন চৌধুরী মহোদয় আপনি এই এলাকার বিরোধী দলীয় নেতা বর্তমানে এবং আপনিও সাংসদ ছিলেন, আপনি আমাদের এলাকার সাথে কি করতে পেরেছেন? এই এলাকার জনগণের জন্য, এই এলাকার 19 দফার জনজাতির জন্য কি করতে পেরেছেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই। শুধু মিটিংয়ের মিছিলে আপনি নামানোর সুযোগ দিয়েছিলেন। এই একজন ব্যক্তি মিটিং মিছিলে যেতে না পারলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারত না। বিভিন্ন মিটিং মিছিলে যেতে যেতে, সেই সিপিএমের মিটিং মিছিলে যেতে যেতে যে কোনো পরিবার বা যে কোনো এক ব্যক্তি বলুন, যে কোনো ব্যক্তি বলুন, ওনার পায়ের জুতা ক্ষয় হয়ে যেতে বাধ্য হয় মিটিং মিছিলে যেতে যেতে। শুধু তাই নয় বন্ধুরা, শুধু মিটিং মিছিল নয়, মিটিং মিছিলে যাওয়ার পর যে কোনো সরকারি সুযোগ সুবিধা যখন পাবেন তখন কি করেন আপনারা? পার্টি অফিস ফান্ডের নামে, পার্টি অফিস নির্মাণের জন্য ডিওএম নামে বিভিন্ন নামে আপনারা চাঁদা সংগ্রহ করতেন। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি সরকার এসেছে, প্রায় 6 বছর অতিক্রান্ত হয়েছে, কোনো ব্যক্তি কিংবা কোনো পরিবার আজকে কাউকে কোনো পার্টির নামে বা বিভিন্ন মিছিলের নামে চাঁদা দিতে হয়নি। এটাই আমাদের সৌভাগ্য। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের জনগণ শান্তি পেয়েছে। আমরা এলাকার জনগণ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ব্যবসা করার সুযোগ পেয়েছে, সব কিছু সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ পেয়েছে এই সরকার আসার সঙ্গে সঙ্গে বন্ধুরা। কিন্তু আপনারা গতকাল এখানে এসে জুড়ি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সরকার থাকাকালীন আপনারা কিছু করতেই পারেননি। সরকার নেই এখন আপনাদের, না রাজ্যে না পার্লামেন্টে কোনো সরকার নেই, কি করতে পারবেন আপনারা? কাজে আমি অনুরোধ করব এই এলাকার জনগণকে, সিপিএম এর কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না, সিপিএম এর কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না। আগামী 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের নির্বাচন হবে, এই পার্লামেন্টারি নির্বাচন। এই নির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছে মহারানী কীর্তি সিং দেববর্মা, উপযুক্ত প্রার্থী। হয়তো আপনারা আগে দেখেননি, চমকপ্রদ প্রার্থী। এই চমকপ্রদ প্রার্থী দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি জয় জয়কার করে নিব।
কেননা এই প্রার্থী আমাদের উপযুক্ত, এই প্রার্থী আমাদের এই এলাকার জনগণের জন্য কথা বলবে, দিল্লির পার্লামেন্টে গিয়ে আমাদের উন্নয়নের সাথে কথা বলবে। তাই আমরা সবাই মিলে সেই জাতির জনজাতির উন্নয়নের জন্য আমরা পার্লামেন্টারি ইলেকশনে 26 তারিখ এপ্রিল মহারানী কীর্তি সিং দেববর্মাকে পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। বন্ধুরা, আমি আর কিছু বলতে যাচ্ছি না, তবে এটাই বলবো, সিপিএমকে ভোট দিয়ে আমরা ঠকেছে, বারবার সিপিএমকে ভোট দিয়ে আমরা ঠকেছে। এখন আর সিপিএমকে ভোট দিব না, সিপিএমকে ভোট দিব না, ভোট দেওয়ার সুযোগ থাকবে না। কেননা সিপিএমকে ভোট দিয়ে আমরা সরকার গঠন করার সুযোগ দিয়েছে, 25 বছর লোকসভায় সাংসদ পাঠিয়েছে, কিন্তু আমাদের জন্য কিছু করতে পারেননি। কাজেই আমরা এর আগে সরকার আছে ভারতীয় জনতা পার্টির সরকার, এর আগে আইপিএফটির সঙ্গে আমাদের সরকার, বর্তমানে ত্রিপুরা মোটা আমাদের সঙ্গে যোগ দিয়েছে। কেন আজকে ত্রিপুরা মোটা আমাদের সঙ্গে যোগ দিয়েছে? এই রাজ্যের উন্নয়নের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার জাতি জনজাতির উন্নয়নের জন্য ত্রিপুরা মোটা আমাদের সঙ্গে যোগদান করেছে। এটা আমাদের গর্বের বিষয়। এই রাজ্যের জনগণকে উন্নয়ন করতে গেলে, আমাদের জাতি জনজাতি উন্নয়ন করতে গেলে সবকা সাথ সবকা বিকাশ মূল মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে দিতে হবে, নতুবা কিছুই লাভ হবে না বন্ধুরা। কাজে সবকা সাথ সবকা বিকাশ, টাউন অঞ্চলে যেভাবে উন্নয়ন হবে, আমরা গ্রামায়ণ অঞ্চলে সেরকম উন্নয়ন হবে। উন্নয়নের উদাহরণ আপনারা জানেন, আমাদের এই এলাকায় হাজার হাজার আপনারা ইন্দিরা আবাস যোজনার মাধ্যমে আপনারা ঘর পেয়েছেন, সরকারি ঘর পেয়েছেন। এই সরকারি ঘর পাওয়ার জন্য যে পরিমাণ টাকা দিয়েছে, যে পরিমাণ সরকার টাকা দিয়েছে, কাউকে আমাদের বিজেপির কার্যকর্তারা কিংবা আইপিএফের কার্যকর্তারা কারোর কাছে চাঁদা ডিমান্ড করেনি। ঘর বানান, সুন্দর করে ঘর বানান, ডেভেলপমেন্ট করুন। কিন্তু সিপিএমের সময়ে একটা ঘর পেতে গেলে ঘন ঘন মিটিং মিছিলে যেতে হয়, ঘন ঘন মিটিং মিছিলে যাওয়ার পরে নিজের পায়ের জুতা ক্ষয় হতে হয়, এরপরে চাঁদা দিতে হয়। তারপরেও ওরা আমাদেরকে উন্নয়ন করতে পারেনি। কাজে আমি বলবো, আজকে উন্নয়নের সেতু হচ্ছে ভারতীয় জনতা পার্টি। জাতি জনজাতির উন্নয়নের সেতু, উন্নয়নের একমাত্র রাস্তা আমাদের ভারতীয় জনতা পার্টি। কেননা কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার এবং বর্তমানে এডিসি এলাকায় ত্রিপুরা মোটার সাথে ভারতীয় জনতা পার্টি যোগদান করে আজকে এডিসি সরকারও ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মোটা এবং আইপিএফটি আমাদের ত্রিপার্টি সরকার। কাজে এই ত্রিপার্টি সরকার আমরা এলাকাকে উন্নয়ন করবে, এছাড়া রাস্তা নেই বন্ধুরা। উন্নয়ন করার রাস্তা একমাত্র, জাতির জনজাতির উন্নয়নের রাস্তা একমাত্র বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা মোটা সরকার। আজকে আপনারা দেখেন, আমাদের এই এলাকার জনগণ জানেন যে আমাদের একটু আগে বলেছেন 19টা জনজাতির জন্য অনেক কথা বলেছেন, কিন্তু আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি জনজাতি উন্নয়নের উদাহরণ হিসাবে আমাদের জন্য যে রিসা, বর্তমানে যে আমাদের রিসা, এই রিসা এখন ইন্টারন্যাশনাল রিসা হয়েছে বন্ধুগণ। ইন্টারন্যাশনাল আমার যে রিসা, ভারতীয় জনতা পার্টি সরকার আসার সঙ্গে সঙ্গে আমাদের এই রিসা ইন্টারন্যাশনাল রূপে আমাদের আখ্যায়িত হয়েছে। শুধু তাই নয়, আমাদের 19টা জনজাতির যে আমাদের যে সবচেয়ে জনজাতির যে রয়েছেন, 19টা জনজাতির যে সবচেয়ে জনজাতির হেড যারা রয়েছেন, তারা আজকে 2000 টাকা করে বার্তা পান বন্ধুরা, 2000 টাকা করে ভোটে পান, প্রত্যেকে 2000 টাকা করে বার্তা পান। শুধু তাই নয় বন্ধুরা, আমরা যখন বিরোধী ছিলাম, আমরা এই এলাকার উন্নয়নের জন্য, আমাদের এই এলাকার উন্নয়নের জন্য এবং আমাদের সেই তৎকালীন আমাদের মহারাজার স্মৃতিস্বরূপ হিসাবে আগরতলা বিমানবন্দরকে তৎকালীন মহারাজা প্রয়াত মহারাজা বীর বিক্রম মানিক্য সেই আগরতলা বিমানবন্দরকে বানিয়েছিলেন। কিন্তু সিপিএম কি করতে চেয়েছিলেন? সিপিএম বিধানসভায় বিল পাস করতেছিলেন, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সেই আগরতলা বিমানবন্দরকে নামকরণ করতে চেয়েছিলেন সিপিএমরা। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের যে এয়ারপোর্টকে বানিয়েছিলেন আমাদের মহারাজা বীর বিক্রম মানিক্য, আমরা তৎকালীন সময়ে আন্দোলন করেছিলাম, সিপিএমের সময়ে বারবার আন্দোলন করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু সিপিএম আমরা কানে শুনিনি, আমরা আন্দোলন শুনিনি। মহারাজা বীর বিক্রম মানিক্যের নামে আগরতলা বিমানবন্দরকে নামকরণ করতে হবে আমরা বারবার বলেছিলাম, কিন্তু তৎকালীন সময়ে সিপিএম কোনোদিন আমাদের কথা শুনিনি, আমরা কর্ণপাত করিনি আমাদের কথার উপর। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার সঙ্গে সঙ্গে কোনো আন্দোলন করতে হয়নি, কোনো আন্দোলন ছাড়াই আজকে আগরতলা বিমানবন্দর মহারাজা বীর বিক্রম মানিক্যের নামে নামকরণ হয়েছে বন্ধুরা। আমরা কি কোনোদিন আন্দোলন করতে হয়েছে? কেউ তো আন্দোলন করতে লাগেনি। আজকে আগরতলা বিমানবন্দর মহারাজা বীর বিক্রম মানিক্যের নামে নামকরণ হয়েছে। কাজে এটা আমাদের
আমাদের জনজাতির প্রতি ভালোবাসার লক্ষণ এই বিজেপি। কাজেই নরেন্দ্র মোদী যতদিন থাকবে আমাদের জনগণ, আমরা এই রাজ্যের জাতি জনজাতিরা উন্নয়ন হবে এবং আমাদের জনজাতি উন্নয়ন হবে ধীরে ধীরে বন্ধুরা। কাজেই নরেন্দ্র মোদী যতদিন থাকবে আমরা উন্নয়নের জন্য সামনের দিকে এগিয়ে যাব। আজকে ঠিক সময়ে টিপরা মোথরা আমাদের সঙ্গে অ্যাটার হয়েছে, আমাদের সঙ্গে অ্যালায়েন্স হয়েছে টিপরা মোথরা। আজকে উন্নয়নের জন্য আমরা এই এলাকার উন্নয়নের জন্য টিপরা মোথরা আমাদের সঙ্গে অ্যাটার হয়েছে বন্ধুরা। ওদের এডিসি গভর্নমেন্ট অলরেডি রয়েছে এবং 13 জন এমএলএ রয়েছে। তথাপি ওরা চিন্তা করেছে এবং জানতে পেরেছে এই সময়ে উন্নয়ন করার জন্য, আমাদের জনজাতিকে উন্নয়ন করার জন্য ভারতীয় জনতা পার্টি ছাড়া এবং নরেন্দ্র মোদী ছাড়া উন্নয়ন হবে না। কাজেই নরেন্দ্র মোদীর সরকার থাকতে আজকে আমরা ত্রিপুরা মোর্চা যারা করেন আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আটার হবে। আজকে মহারাজা প্রদূর কিশোর দেববর্মা মানিক্য উনি স্বয়ং চিন্তা করেছিলেন, উনি চিন্তা করার পর আজকে ভারতীয় জনতা পার্টির সাথে যোগদান করার করছে এবং করার পর উনার দিদি আজকে পার্লামেন্টের প্রার্থী। কাজেই উপযুক্ত প্রার্থী আমরা উনাকে জাতি জনজাতি পূর্ব ত্রিপুরার লোকসভার সমস্ত অংশের জনগণ প্রায় 13,95,000 জনগণ আমরা সেই পূর্ব ত্রিপুরা লোকসভা আসলে সাংসদ মহারানী কীর্তি সিং দেববর্মাকে ভোট দিয়ে বিপুল ভোটে পাস করবো এবং পাস হবে নয়, কেননা আমরা রাজ্যে বিজেপি এডিসি গভর্নমেন্ট ত্রিপুরা মোঠায় রয়েছে, বর্তমানে ত্রিপুরা মোঠায় এবং বিজেপি একসঙ্গে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি রয়েছে। কাজেই দুদিন আগে যে সিপিএমের সাংসদ যে বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী এখানে এসে ভাষণ দিয়েছেন, কোনো লাভ হবে না। আপনারা যতই চিল্লাও কোনো লাভ হবে না। আমাদের পূর্ব ত্রিপুরা আসলে বর্তমানে প্রার্থী কীর্তি সিং দেববর্মা, মহারানী কীর্তি সিং দেববর্মা বিপুল ভোটে জয় লাভ হবে বন্ধুরা। আপনারা হয়তো জানেন আমরা এই করম বিধানসভায় গত 2023 বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভোট পেয়েছেন প্রায় 12,200 এবং ত্রিপুরা মোঠার প্রার্থী ভোট পেয়েছেন 16,700। 12,000 দিয়ে 16,000 যোগ করলে প্রায় 29,000 ভোট আমরা পাই এবং ত্রিপুরা এবং অনেক সিপিএমের কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। প্রায় এই বিধানসভায় 4,000 ভোটার সিপিএম থেকে আমাদের বিজেপিতে যোগদান করেছে সেই 2023 থেকে 2024 অবধি। টোটাল 4,000, 12,000 প্লাস 16,000, 28,000 দিয়ে 4,000 যোগ করলে 32,000 হয়। সিপিএমের কত থাকবে 40,000 ভোটের মধ্যে প্রায় 3 থেকে 4,000 ভোট আপনারা পাবেন। এই 3 থেকে 4,000 ভোট দিয়ে আপনারা কি করবেন? আপনারা জানেন এই আলমারা ভোটে গত 2023 বিধানসভা নির্বাচনে এই 33 নম্বর ভোট সেন্টারে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পেয়েছে প্রায় 508টা ভোট এবং ত্রিপুরা মোঠার প্রার্থী পেয়েছে প্রায় 136টা ভোট এবং সিপিএমের ভোট পড়েছে প্রায় 300। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির ভোট যোগ করলে প্রায় 700 ভোট হয়ে আমাদের সিপিএমের ভোট থাকবে 300। তাইলে এই ভোট কেন্দ্রে আমাদের 700 ভোট, সিপিএমের থাকবে 300 ভোট। কাজেই আপনারা যত চিল্লান কিছু হবে না। এই জায়গায় আমি বলবো জনগণ বুঝে গেছে, আপনাদেরকে সুযোগ দিয়েছে 25টা বছর, এখন আর নয়। সরকার থেকে আপনারা কিছু করতে পারছেন না, এখন সরকার নিয়ে কিছু কি করতে পারবেন? কাজেই ভারতীয় জনতা পার্টি আমাদের জন্য এই এলাকার জন্য দিন দিন উন্নয়ন করে চলেছে। উন্নয়নের উদাহরণ ছিল আপনারা দেখেন, একটু ঘর থেকে বার হলে আমাদের উন্নয়নের লক্ষণ, উন্নয়নের চিহ্ন আপনারা দেখতে পারবেন। আমাদের করব বিধানসভায় যে একটা সাব ডিভিশন এসডিএম অফিস কত ডেভেলপমেন্টের উদাহরণ হিসাবে, এর একটা অট্টালিকা, এর উন্নয়নের উদাহরণ হিসাবে আমাদের সাব ডিভিশন অফিস এর একটা সুন্দরভাবে বিল্ডিং হয়েছে। শুধু তাই নয়, বিগত সিপিএমের আমলে করব হাসপাতাল ছিল রামকুমার নারাইয়া কমিউনিটি হেলথ সেন্টার। কোনো জায়গায় লেখা আছে রামকুমার নারাইহা কমিউনিটি হেলথ সেন্টার, দুটো জায়গা ঠিক নাই। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার সঙ্গে সঙ্গে আজকে আমরা করব সাব ডিভিশনাল মেডিকেল হসপিটালে রূপান্তরিত হয়েছে। এটাই তো আমাদের উন্নয়নের উদাহরণ, এটাই তো আমরা উন্নয়নের চিহ্ন। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা তীর্থমুখে যান। বিগত দিনে সিপিএমের সময়ে প্রতি বছর আমাদের গোমতী নদীর তীর্থমুখে পুষ সংক্রান্তি মেলা মিলত, প্রত্যেক বছর পুষ সংক্রান্তি মেলা মিলত। ওখানে যেতে গেলে গাড়ির যে জাম হতো, যাতায়াতের অনেক কষ্ট হতো, যানবাহনের বেহাল অবস্থা ছিল বিগত সরকারের আমলে, অর্থাৎ সিপিএম সরকারের আমলে। কিন্তু আজকে
ভারতীয় জনতা পার্টি আসার সঙ্গে সঙ্গে আমাদের তৎকালীন এমপি মাননীয় রেভিনিউ ত্রিপুরা ওনার এমপি ফান্ডের মধ্য দিয়ে আজকে যতনবাড়ি থেকে তীর্থমুখ পর্যন্ত যে বিরাট একটা রাস্তা করে দিয়েছে, এটা তো আমাদের উন্নয়নের উদাহরণ, এটা তো আমাদের উন্নয়নের উদাহরণ। এইভাবে আমরা দিন দিন উন্নয়ন করে চলেছে। আজকে আপনারা জান আমরা এই আইনমারা বিরাট একটা উন্নয়নের দিকে চলে যাচ্ছে। আজকে দেখুন পাগুদা ভারতীয় জনতা পার্টি সরকার আসার সঙ্গে সঙ্গে এখানে একটা বিরাট বুদ্ধ মন্দির, এখানে আমাদের তীর্থস্থান এবং দর্শনীয় স্থানে রূপান্তরিত হয়েছে। এটা তো আমাদের সরকার আসার সাথে সাথে উন্নয়নের লক্ষণ। কাজেই আমরা যতদিন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার থাকবে ততদিন আমরা এই কর্মকে সামনের দিকে এগিয়ে যাব। কর্মকে উন্নয়ন করার জন্য এর আগে আমাদের আইপিএফটি ছিল, বর্তমানে আমরা উন্নয়নের চিহ্ন দেখে এবং আমরা হাতে হাত মিলে কাজ করব। হাতে হাত মিলে কাজ করবার জন্য একতাবদ্ধ হয়ে কাজ করবার জন্য আজকে আমরা ত্রিপুরা মুখা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগদান করেছে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে একসাথে কাজ করব, কাজ করার জন্য ওরা আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়ে এসেছে। কাজেই এটা আমাদের উন্নয়নের চিহ্ন উদাহরণ, এই এলাকার জাতির জনজাতির একতাবদ্ধর একটা উদাহরণ। কাজে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমি অনুরোধ করবো আমাদের